প্লিজ ব্যাক টু মাই চ্যানেল মনিকা লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার এই কাজের জার্নি সকাল থেকে শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো। সকাল সকাল আমি কাজ শুরু করে দিলাম। হ্যালো বন্ধুরা, আমি মশারিটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। দেখো, বন্ধুরা প্রতিদিন মশারি খাটানো হয় না, কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্যে, ঠান্ডার জন্যে মশারিটা খাটানো হয়েছিল। নাহলে মশারি এত গরমে মশারি খাটানো হয় না। এবার আমি ছেলের জামাগুলো একটু সাইড করে পরতে যাবে, এক্ষুনি পরতে যাবে, পরে রেখে দিলাম ওই ডাব্বার মধ্যে। এরপর আমি বিছানাটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। বিছানাটা টান করে গুছিয়ে নেব। বিছানা টান করে গোছানো হলে বেশ ভালো লাগে না। আর এই চাদরটা বন্ধুরা কালকে বিছানা হয়েছে, যেগুলো আজকে আর তোলা হলো না। এই চাদরটা খুব ভালো লাগে, গরমে নরম পাড়া। এই চাদরটা পাতলে শুয়ে আরাম আছে। আর এই ঝাড়ুটা হলো বিছানা ঝাড়ার জন্য, এখানেই থাকে, বিছানা ঝাড়া হয় এটাকে। অনেকে বলবে যে ঝাঁটার এখানে তুলে দিয়েছে, কিন্তু না, এই ঝাড়ুটা হলো বিছানা ঝাড়ার জন্যই রাখা হয়েছে। এটা আলাদা, শুধু বিছানা ঝাড়ার জন্যই থাকে এই ঝাড়ুটা। ওই ডাব্বাগুলোর মধ্যে ছেলের জামা কাপড় থাকে। ছেলের শুধু জামা থাকে, কাপড় নাই, জামা থাকে। এরপর আমি ছেলের বইগুলো গুছিয়ে নেব। দেখো সব এলোমেলো করে রেখেছে, এগুলো গুছিয়ে নেব। যে প্রতিদিনের খাটুনি, এগুলো গুছোতেই হয় আমাকে।
এরপর আমি এবার আলমারিগুলো মুছে নেব। এগুলো হলো আমার রোজের খাটনি, এগুলো আমার করতে হয় রোজই। এগুলো আলমারিগুলো মুছে নিলে একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, আর রোজই বলতে গেলে ধুলো টুকটাক পড়েই থাকে। আমি এবার ফ্রিজটা মুছতে গেলাম, ফ্রিজটা মুছে নিলাম পরিষ্কার করে। আর ফ্রিজে তো একটু ধুলো পড়লেই বোঝা যায়। প্রতিদিনের কোথা থেকে না এত ধুলো আসে কে জানে। এবার আমি মেশিনটা ভালো করে ইঁদুর ঢোকে, মেশিনের ওইটা চাপা থাকে, ইঁদুর ঢোকে, এটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। সেলাই আছে পরে করব, আগে কাজগুলো তাড়াতাড়ি সেরে নেওয়া হোক তারপর। আমি ঝাঁট দিয়ে নিলাম, ঝাঁট একবার দেওয়া হয়েছিল, আবার একবার দেওয়া হলো। একবার দেওয়া হয়েছিল সকালের দিকে, দিয়ে সব চা খাওয়া হয়েছিল, হয়ে তারপর আবার এখন দেওয়া, তখন ভালো করে দেওয়া হয় না, এখন ভালো করে দিয়ে তারপর ঘর মোছা হবে। বন্ধুরা এখন আমি ঠিকঠাক ভয়েস দিতে পারছি না, নতুন বলে, শিখে নেবো পরে পরে। এখন কিছু কথা বলতে গেলেই যেন ভয় ভয় লাগছে, আটকে যাচ্ছে, সবই শিখে নেবো এবার আস্তে আস্তে। নিচে দেওয়াটা ঝাঁট দিয়ে নিলাম, এখন আবার কাঁচা হবে, সব রেখে দিয়েছি। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, কি করব, তবুও কাচতে হচ্ছে রোজই। নিচে দেওয়াটা ঝাঁট দিয়ে আমি ওই ঝাঁটাটা দিয়ে আর ঝাঁট দেবো না, এবার নিচে অন্য ঝাঁটা দিয়ে ঝাঁট দেবো। নিচু হোক। এরপর আমি জলের মধ্যে ফিনাইল দিলাম। ফিনাইল না দিলে আমার ঘর মুছতে ভালো লাগে না, এই সেন্টটা আমার খুবই ভালো লাগে, ফুরিয়ে গেছে, আবার আনতে বলতে হবে। ফিনাইলটা বাইরে রেখে এলাম, ছোট ছেলের ঘর। এবার আমি তাড়াতাড়ি করে ঘর মুছে নেব। বন্ধুরা খাটের তলা না মুছলে আমার মোটেই ভালো লাগে না, খাটের তলা আমার রোজের মোছা চাই। আর কোথা থেকে যে ধুলো আসে যে পরেও, সেগুলো না মুছলে আমার মোটেই ভালো লাগে না, তবু আমি রোজের মুছে নেওয়া হয় আমার।
বন্ধুরা পাখাটা চালিয়ে দিলাম যেন তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। বর্ষাকাল তো ভালো শুকনো হতে চায় না। এই যে পাশে একটা ঘর দেখছে, ওটা হচ্ছে আমার জায়ের ঘর। ওরা খালি সেখানে শুতে আসে, সব সময় আসে না, ও বাড়িতে থাকে ওরা। বন্ধুরা আমরা সব কাজ আমি দেখাতে পারি না, কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ঠিকঠাকও এখনও ভিডিও ঠিক করতে পারছি না। নিচে দুয়ারটা সবসময় ভিজে ভিজে থাকে, কেননা বৃষ্টি হয় তো ওখানে বেশি, ওইখানে পড়ে, ওই জন্য ভিজে ভিজে থাকে। নিচে দুয়ারটা সামনের দিকটা মুছে নেওয়া হবে, ওই দিকটা মোছা হবে না, এখানটা সবসময় ভিজে থাকে একটু। তোমরা দেখতেই পাচ্ছ, দেখেছো ভিজে ভিজে মতো আছে। এরপর আমি সব কাচাকুচি করে এবার ছাদে চলে এলাম। ছাদটা অতিরিক্ত নোংরা সেরকম নাই, কিন্তু বালিতে ভর্তি। বালিটা হওয়ার কারণও আছে, ওপরে আমার ভাসুর কাজ করছিল, সেই বালি, প্রচুর বালি পড়ে আছে। দেখো কত বালি, আমি ঝাঁট দিচ্ছি, দেখো কত বালি। কোনো পায়ে পায়ে গিয়ে একবার নিচে বাড়িতে এসে ভর্তি হয়ে যাচ্ছিল। দেখো কত বালি, দেখো। আমি মনে করি বৃষ্টি হচ্ছে হয়তো চলে যাবে, না যায় না আবার। আর অনেক অতিরিক্ত বৃষ্টি হলো কিন্তু যায় না, ভারী বলে বালিগুলো যায়ই না। আমি আবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। দেখো কত বালি, দেখো। পরের ছেলেটাকে এখন জড়ো করে রাখি। বন্ধুরা ওগুলো শুকনোই জামা কাপড়, কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো কিন্তু শুকনোই হয়ে গেছিলো, রোদ্দুর বেরিয়েছিল হালকা, একটু যেমন ভিজে ভিজে একটু ছিল যেন, আবার রোদ্দুরে পেতে দিচ্ছি, প্রচণ্ড রোদ বেরিয়েছে, এক্ষুনি শুকনো হয়ে যাবে সব, থাকা যাচ্ছিল না রোদে।
এবার ভিজে জামা কাপড়গুলো মিলে দেবো। উজালা অল্প আছে, উজালাটা টিপে বার করে হচ্ছে দুটো জামাতে হয়ে যাবে যা আছে। অল্পই ছিল, যা দুটো জামাই হয়ে যাবে। বন্ধুরা, আমার এটা সেকেন্ড ভিডিও, ঠিকঠাক করতে পারছি না, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবে। কথাবার্তাও অনেক আটকে যাচ্ছে বা কথাবার্তাও ঠিকঠাক বলতে পারছি না, ভুল তো হতেই পারে, প্রচুর ভুল হবে। আর দেওয়ার জায়গা নেই। এবার এদিকটা দেখি কোথা আছে, এই দিকটা, এই ঘরের দিকটা আছে জায়গা, এদিকটা দেওয়া হোক। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট, একটা শেয়ার করবে, আর একটা ছোট্ট করে লাইক করে দিও। বন্ধুরা, আর কিছু বলছি না, ভিডিওর শেষে একবার একটা সাবস্ক্রাইবার করে দিও। টাটা।